পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রত্যেকের জীবনেই ছিল ভিন্ন ভিন্ন শিক্ষা, ত্যাগ ও অলৌকিক ঘটনা। তবে কিছু নবীর জীবন এতটাই আশ্চর্য ও বিস্ময়কর যে তা শুধু ইতিহাস নয়, ঈমানের একটি স্তম্ভ হয়ে দাঁড়ায়। তাদের মধ্যেই অন্যতম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী, যার জন্ম, জীবনের দাওয়াতি মিশন এবং দুনিয়া থেকে বিদায় প্রতিটা পর্বই এক একটি আল্লাহর কুদরতের নিদর্শন। ঈসা আলাইহিস সালাম এর অলৌকিক জন্ম। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তার মা হযরত মারিয়ম আলাইহিস সালামের গর্ভে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই। এটি ছিল এক অলৌকিক ও অনন্য ঘটনা। আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেন, তিনি যা চান তাই করেন। এই অলৌকিক জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে একটি মহাসত্য বুঝিয়ে দিলেন, তিনি পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে সক্ষম, যেমন তিনি হযরত আদম আলাইহিস সালামকে মাবিহীন সৃষ্টি করেছিলেন। নবুয়তের দায়িত্ব ও দাওয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম বড় হয়ে নবুয়তের দায়িত্ব লাভ করেন। আল্লাহ তাআলা তাঁর উপর ইনজিল কিতাব নাজিল করেন। তিনি মানুষকে তাওহীদের পথে ডাকেন, অহংকার ও পাপ থেকে ফিরে আসার আহ্বান জানান। তিনি অসুস্থদের সুস্থ করে তুলতেন, জন্মান্ধকে দৃষ্টি দিতেন, এমনকি আল্লাহর ইচ্ছায় মৃতকেও জীবিত করতেন। তার এই অলৌকিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রমাণস্বরূপ ছিল, যাতে মানুষ তার প্রতি ঈমান আনে। শত্রুতার শুরু ও ষড়যন্ত্রের জাল। কিন্তু ঈসা আলাইহিস সালামের এই দাওয়াত কিছু মানুষের গায়ে লেগে যায়, বিশেষ করে ইহুদি ধর্মগুরু ও নেতা, যারা নিজেদের স্বার্থে ধর্মকে বিকৃত করেছিল। তারা ঈসা আলাইহিস সালামকে সহ্য করতে পারেনি, ষড়যন্ত্র শুরু করে। রোমান শাসকের নিকট মিথ্যা অভিযোগ করে বলে, ঈসা নিজেকে আল্লাহর পুত্র দাবি করছে, সে আমাদের ধর্ম ও শাসনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়, তাকে ক্রুশবিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে রক্ষা। কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে শত্রুদের হাতে তুলে দেননি। তিনি নিজেই ঈসা আলাইহিস সালামকে রক্ষা করার জন্য অলৌকিক ব্যবস্থা গ্রহণ করেন। কুরআনে সূরা নিসার ১৫৭ ও ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেনি এবং তাকে শূলবিদ্ধও করেনি, বরং তাদের কাছে এমন প্রতীয়মান হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের নিকট উঠিয়ে নিয়েছেন। আসমানে উত্তোলন। এক অলৌকিক মুহূর্তে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। হাদিস অনুযায়ী তিনি এখন দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। আর শত্রুরা যাকে হত্যা করেছিল সে ছিল ঈসা আলাইহিস সালামের রূপ ধারণকারী এক বিশ্বাসঘাতক ব্যক্তি, যাকে আল্লাহ তাদের চোখে ঈসা বানিয়ে দিয়েছিলেন। পুনরাগমন ভবিষ্যতের আশ্চর্য অধ্যায়। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি আসবেন একজন মুসলমান হিসেবে, দজ্জালকে হত্যা করবেন, জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সকল মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানাবেন। তিনি ইসলামের বিজয় ঘটাবেন এবং এরপর প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করবেন। আমাদের শিক্ষা। হযরত ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জীবন কেবল একটি ইতিহাস নয়, বরং একটি ঈমানি পরীক্ষা। এটি আমাদের শেখায়, আল্লাহ যার হেফাজত করেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে স্পর্শ করতে পারে না। এছাড়া এটি প্রমাণ করে আল্লাহর কুদরত অশেষ। তিনি চাইলে জীবিত অবস্থায় কাউকে আকাশে তুলে নিতে পারেন, আবার চাইলে মৃতকেও জীবিত করতে পারেন। বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামের আসমানে উত্তোলনের ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আসুন আমরা ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হই এবং তার প্রিয় নবীদের জীবনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।